بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون وقد قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আহলিয়া আমানতপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ৮৮তম বার্ষিক ইসলাহি বয়ান এবং ওয়াজ মাহফিলে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অন্ধকারের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার সামনে বলিষ্ঠ শ্রোতা মণ্ডলের মধ্যে শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসজিদ মুয়াজ্জিন হযরত এবং দিগের ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের ৬৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস সমূহ থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা আরোপ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈ ছিলেন, দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী ছিলেন। আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানোর জন্য তিনি দাওয়াতি কাজ পরিচালনা করতেন। এই আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানোর ক্ষেত্রে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন কর্মসূচি আমাদের সামনে আছে।
যেগুলো পবিত্র হাদিসে নববী এবং কোরআনে হাকিমের মধ্যে বিস্তারিতভাবে বিবৃত হয়েছে, বর্ণিত হয়েছে। এই দাওয়াত দিতে গিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো নরম হয়েছেন, আবার কখনো কঠোর হয়েছে। নরম এবং কঠোর উভয়টাই দাওয়াতের ভাষা। অবস্থার পরিপ্রেক্ষিতে, অবস্থানের পরিপ্রেক্ষিতে, ব্যক্তির পরিবর্তনে অনেক সময় নরম হয়েছেন, আবার অনেক সময়ে কঠোর হয়েছেন, গরম হয়েছেন। এখন এই নম্রতা এবং কঠোরতা উভয়টাই ছিল শরিয়ায়ে ইসলামিয়ার হুদুদের মধ্যে, গণ্ডির মধ্যে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতি কার্যক্রমের অংশ ঈমানওয়ালাদের মধ্যেও ছিল। সেই হিসাবে নবী মুআল্লিম, শিক্ষা দিতেন। আবার নবীজির দাওয়াত যখন কাফের, বেদীন, মুশরিকদের কাছে হয়েছে, সেই হিসেবে নবী মুআল্লিম হাকিকি অর্থ। এক মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দেওয়া, তাবলীগ করা, এটাও দাওয়াত, তাবলীগ। আবার একজন মুসলমান কাফের, বেদীনকে দাওয়াত দেওয়া, এটাও দাওয়াত, তাবলীগ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, এই আয়াতে কারিমায় বর্ণিত হয়েছে একজন মুসলমান একজন কাফেরকে কিভাবে দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিস তার সামনে থাকবে, কোন জিনিসকে মানদণ্ড করে একজন মুসলমান কাফেরকে দাওয়াত দিবে। কাফেরদের মধ্যেও বিভিন্ন স্তরের কাফের আছে। যেমন নবীজির জমানায় যারা আল্লাহকে মানত না, ওই সমস্ত লোকদের মধ্যে কিছু ছিল যারা শিরিক করত। আবার কিছু মানুষ ছিল যারা নবীজিকে মানত না কিন্তু কিতাবওয়ালা ছিল, তাদেরকে বলা হয় আহলুল কিতাব। আবার কিছু লোক ছিল যারা বেদীন, যারা আজকের দিনে আমাদের ভাষায় আমরা নাস্তিক বলি। আরেকটা স্বতন্ত্র গ্রুপ ছিল, সেটা হলো আবিদুল্লাহ, অগ্নি পূজক। তাহলে সব মিলিয়ে কাফের, বেঈমান যারা, ওই অংশে কিছু ছিল মুশরিক, কিছু ছিল আহলে কিতাব, কিছু ছিল আবিদুশ শামস, আবিদুল্লাহ, কিছু লোক ছিল আমাদের আজকের দিনে যারা মুলহিদ, নাস্তিক এবং মুরতাদ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন এই সব শ্রেণীকে। ঈমানওয়ালাদেরকেও দাওয়াত দিতেন, তবে সেটা ছিল মুআল্লিম হাইসিয়তে, মান উন্নয়নের জন্য। বেঈমানদেরকে দাওয়াত দিতেন, সেটা ছিল আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য। সুতরাং আজকের দিনে আমাদের সমাজে অনেক ভাই আছেন যারা মনে করেন যে দাওয়াত শুধু মুসলমান মুসলমানকে দিবে। এই জন্য দাওয়াত দিতে দিতে যদি সামনে গিয়ে কোনো হিন্দু পড়ে অথবা বৌদ্ধ পড়ে, তোমার কাছে আমরা আসিনি, হাইট কেটে চলে যায়, এটা কোরআনী উসুলের খেলাফ, নবীজির দাওয়াতি মেজাজের খেলাফ। কেন? আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্ট আছে, নবীজির টোটাল বর্ণনাগুলোতে স্পষ্ট আছে যে দাওয়াত আমি কাফেরকেও দিব, বেঈমানকেও দিব, মুশরিকদেরকেও দিব। এদের দাওয়াত হবে আল্লাহর সাথে জুড়ানোর জন্য, আর মুমিনদেরকে দাওয়াত দিব আমলের দিকে, যারা আল্লাহর সাথে জুড়েছে, আল্লাহর সাথে সম্পর্কটা আরো উন্নতি করার জন্য, ভালো করার জন্য। আমি যে আয়াত আপনাদের সামনে পেশ করলাম, এই আয়াতে আল্লাহ রব্বে কারীম কাফেরদের
ওই অংশটাকে দাওয়াত দেওয়ার প্রক্রিয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছেন। যেই অংশটা আহলে কিতাব, এদের কাছে কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল তথা আসমানি কিতাব আছে, কিতাবের ইলম আছে, কিন্তু এই অংশটা আল্লাহ রব্বে কারীমের প্রদত্ত সেই কিতাবের আলোকে না চলে নিজেদের মন গড়া বানানো মন চাহি মতো দিকে চলে। সেই অংশকে কিভাবে দাওয়াত দিতে হবে আল্লাহ রব্বে কারীম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله। আল্লাহ রব্বে কারীমের ভাষায় আল্লাহ বলছেন, হে পয়গম্বর আপনি দাওয়াত দেন। কিভাবে দাওয়াত দিবেন? যে আসো এমন কিছু বিষয়ে, এমন দিকে আমরা যেই দিকে, যেই বিষয়ে, যেই বিষয়গুলোর ব্যাপারে আমাদের মাঝে তোমাদের মাঝে মিল আছে। মিলের জায়গাগুলো কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ রব্বে কারীম ব্যতীত আর কারো ইবাদত করব না। ইবাদত করব কার? কথা বলে আল্লাহ। তাহলে বোঝা যায় এই দাওয়াতটা পূর্বেকার যুগের সমস্ত নবীদের ছিল। যেমন সূরা আম্বিয়ার মধ্যে আছে, আল্লাহ রব্বে কারীম পূর্ব যুগের আম্বিয়াদের প্রেরণ বিষয়ক বর্ণনা দিতে গিয়ে সুস্পষ্ট বলেছেন, সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। আল্লাহ রব্বে কারীম বলছেন এই আয়াতে যে দেখো, আপনি যখন মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছেন, আহলে কিতাবদেরকে দাওয়াত দিচ্ছেন, তো সমস্ত বেঈমানদেরকে, বেঈমানদেরকে, কাফেরদেরকে দাওয়াত দিয়ে প্রথম যে জিনিসের মধ্যে আনা হবে সেই জিনিস হলো ইবাদত হবে একমাত্র আল্লাহ। এখন এই ইবাদত কাকে বলে, কিভাবে করব, কিভাবে হলে ইবাদত হবে, ইবাদতের আনুষঙ্গিক যে জিনিসগুলো, সেই জিনিস সমস্ত কাজগুলোর জন্য মানদণ্ড পয়গম্বর আরবীর ভাষায় বিশ্ব নবী বলেছেন দুই জিনিস। এক নম্বর আল্লাহর কিতাব, দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূল। সুতরাং আল্লাহ রব্বে কারীমের আদেশ নিষেধ, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, এত উভয়ের আলোকে যা হবে সেটাই ইবাদত। এর মধ্যে কিছু জিনিস থাকবে করণীয়, আওয়ামির, মামুরাত, কিছু জিনিস থাকবে নাওয়াহি, মানহিয়াত। করা জিনিসগুলোকে, যেগুলোকে করতে বলেছেন সেগুলোকে করা, রূপ নবী যেভাবে করেছেন, যেই জিনিসগুলোর ব্যাপারে নিষেধ করেছেন সেই জিনিসগুলো না করা, রূপ যেভাবে নবীজি বেঁচে থেকেছেন সেভাবেই আমাদেরকে বাঁচতে হবে। এ বিষয়ে আমরা প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়াও করি। আপনি আমি যখন নামাজে দাঁড়াই তখন সবাই সূরা ফাতিহা পড়ি না পড়ি না? ইমাম সাহেব যখন জামাতে নামাজ পড়ান তো ইমাম সাহেব পাঠ করেন, আমরা শুনি। যখন নিজেরা নামাজ পড়ি তখন আমরা নিজেরা পাঠ করি, আর সেখানে একটি আয়াত আছে, আমরা বারবার স্বীকৃতি দিই। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিদিন গোলাম মালিককে ডেকে বলে, ও মালিক, ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি একমাত্র তোমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা ইবাদত করি একমাত্র তোমারই ইবাদত করি। সুতরাং আল্লাহ রাব্বুল কারীম পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, আল্লাহ রাব্বুল কারীমকে পাওয়ার জন্য বান্দাদের প্রথম কাজ হলো ইবাদত করতে হবে কার? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, যে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব। এখন এই ইবাদত প্রক্রিয়া পন্থা কার মতো করে হবে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই হতে হবে। যতদিন পর্যন্ত পৃথিবী বেঁচে থাকতে বা বাঁচিয়ে রাখতে আমরা চাইব, তাহলে আমাদেরকে এই বিষয়ের উপরে আজিমত হতে হবে যে অবশ্যই অবশ্যই আমরা পৃথিবীতে নিজেরাও আবেদ হব, আবেদিনদেরকে তৈরি করব। কেন? পৃথিবী থেকে যেদিন আবেদ চলে যাবে, উঠে যাবে, সেই দিন এই পৃথিবী আর অবশিষ্ট থাকবে? কথা বলে না, থাকবে? থাকবে। তাহলে এই আবেদটা কতক্ষণ পর্যন্ত আবেদ থাকবে? যতক্ষণ পর্যন্ত সে বিশুদ্ধ পন্থায় সহিহ তরিকায় ইবাদত করবে। সহিহ তরিকায় বিশুদ্ধ পন্থায় ইবাদত করার জন্য শর্ত হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে করা। সুতরাং এই জিনিসকে যদি সরিয়ে দেওয়া হয়, আবেদ থাকলেও নবীর পন্থা ও পদ্ধতির মতো না হলে সেটা আবেদ হবে না, ক্ষেত্র বিশেষ মুশরিক হবে। কারণ আমি আপনাদের সামনে যে 4 প্রকারের লোকদের কথা বললাম, এরাও কিন্তু আবেদ, কিন্তু গায়রুল্লাহর আবেদ। অথচ আগেকার যুগের একজন নবীও একথা বলেনি তোমরা গায়রুল্লাহর ইবাদত করো। কিন্তু এই লোকগুলো যখনই নবীদের কথা বাদ দিয়ে নিজেদের মন চাহি ইবাদতের পন্থা পথ অবলম্বন করেছে, তখন কেউ সূর্য পূজা করেছে, কেউ অগ্নি পূজা করেছে, কেউ মূর্তি পূজা করেছে, কেউ গাছ পূজা করেছে, কেউ বাঁশ পূজা করেছে হিসাবে, কাউকে অগ্নি পূজক হিসাবে, কাউকে সূর্য পূজারী হিসাবে। সেই যুগের পরিবেশ আজকের যুগের পরিবেশ খুব কাছাকাছি। মানুষ যখন আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে নবীর আদেশ ও নিষেধকে বাদ দিয়ে মনচাহি ভাবে কোন জিনিস করতে চাইবে, করার পথকে অবলম্বন করবে, তখন কেউ তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শিরকের মধ্যে যুক্ত হয়ে বেঈমান কাফের এবং মুশরিক হতে আরম্ভ করে দিবে। এটা চূড়ান্ত এবং বাস্তবতা। ইসলাম টিকে আছে, টিকে থাকবে যতদিন নবীজির আদর্শ বাকি থাকবে। যখনই নবীকে সাইড করে দেওয়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই ধীরে ধীরে উম্মার মাঝে কুফর প্রবেশ করবে, শিরক প্রবেশ করবে, আল্লাহ দুহিতা প্রবেশ করবে, আল্লাহকে ভুলে যাওয়ার পথ পন্থা সৃষ্টি হতে থাকবে। আর সারা দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের অন্তত এই একটা জিনিস তাদের সামনে পরিষ্কার, সেটা হলো এই যে মুসলমানদেরকে মুসলমানিত্ব থেকে, ঈমানওয়ালাদের হৃদয় থেকে ঈমানকে, মুসলমানদের অন্তর থেকে ইসলামকে যদি কোনো বের করতে হয়, তাহলে একটা পন্থা আছে। সেই পন্থা হলো তাদের যিনি আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে প্রশ্নবিদ্ধ করো, উনাকে তাদের হৃদয় থেকে উঠিয়ে দাও। উনার যে বিষয়গুলো ছিল সেই সব জিনিসগুলোকে তোমরা ধীরে ধীরে বিকৃত করে দাও। সেই প্রক্রিয়া, সেই প্রসেস এবং সেই কার্যক্রমের অংশ হিসেবে
আজকের দিনে ফ্রান্সে এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের নবীজিকে নিয়ে বিভিন্ন কটূক্তি করা হয়, ব্যঙ্গ বিদ্রোহ করা হয়, চলচ্চিত্র নির্মাণ করা হয়, নাটক বানানো হয়, মুভি বানানো হয়। সবগুলো টার্গেট হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের মাপকাঠি সেটাকে নষ্ট করে দেওয়া। আবার দিয়ে বলে ঠিক না বেশি? তাহলে পয়গাম্বর হচ্ছেন আমাদের জন্য আদর্শের মাপকাঠি। এই মাপকাঠি নির্ণয় করবে কোনটা ইবাদত কোনটা ইবাদত না। এই মাপকাঠি নির্ণয় করবে কে মুসলমান কে মুসলমান না। এই মাপকাঠি নির্ধারণ করবে কে কাফের কে বেঈমান। এই মাপকাঠির মাধ্যমে আলাদা হয়ে যাবে রাত এবং দিন। আজকে সারা পৃথিবীতে যখন কোন একটা ইস্যু সৃষ্টি হয়, কে মুসলমান কে কাফের পরিষ্কার হয়ে যায়, কে আল্লাহর গোলাম আর কে ভিন্ন কিছুর গোলাম পরিষ্কার হয়ে যায়। মুসলমানের সন্তানকে বলা হয় তোমার কোরআন বলে এই কথা, মুসলমানের সন্তান বলে আমার সংবিধান বলে এই কথা, মুসলমানের সন্তানকে বলা হয় আমার নবীর আদর্শ এই, মুসলমানের সন্তান বলে আমার নেতার আদর্শ এই। খোদার কসম করে বলি, ও মুসলমান, কোরআন যেদিন থেকে ছেড়ে দিয়েছি আমাদের হাত থেকে খেলাফত দূর হয়ে গেছে। হাদিস যেই দিন থেকে আমরা দূরে সরিয়ে দিয়েছি সেই দিন থেকে মুসলমান তবে বলে কাফের হতে আরম্ভ করে